ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। শোভা লাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে সাবুদানার একটি পুডিং শেয়ার করব। তো দেরি না করে চলে আসি রেসিপিটিতে। প্রথমেই আমি 1.5 চামচের মতো সাবুদানা আমি পানিতে ভিজিয়ে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এটা ভিজিয়ে রেখে দিব। খুব সহজে এই সাবুদানা পুডিংটা তৈরি করে নিতে পারবেন। প্লিজ ভিডিওটা একেবারে স্কিপ না করে দেখতে থাকুন। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরির জন্য আমি 2 চামচের মতো চিনি নিয়েছি এখানে। চিনিটা দিয়ে আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একেবারে মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা তৈরি করছি। যদি বেশি হাই করি তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমার ক্যারামেলটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ক্যারামেলটা কেমন হয়েছে। এই মুহূর্তে ক্যারামেলটা শক্ত হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিব বাকি কাজগুলো সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত। আমি এখানে 4টা ডিম নিয়েছি। আপনারা চাইলে কম বেশি ডিম নিতে পারেন, কিন্তু এখানে 4টা ডিমই হয়ে যাবে আর কি। আর যেই ডিমগুলো আমি নিয়েছি এগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম যেন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। তো আমি ডিমগুলো ফাটিয়ে হাত ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে রেখে দিব। তো চলে আসলাম সাবুদানাটাতে। সাবুদানাটা এখন আমি জাস্ট 50 থেকে 60% কি 70% আমি সেদ্ধ করব। একদম খুব বেশি সেদ্ধ করব না। এ তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন দুধ নিয়ে নিলাম প্রায় 400 গ্রামের মতো। আমি 1 কেজি দুধকে একদম জাল করে করে এই 400 থেকে 450 গ্রামের মতো করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম ডিম যে ফাটিয়ে রেখেছিলাম ওই ডিমটা, আর এখানে ব্যবহার করব কনডেন্স মিল্ক প্রায় অর্ধেকটার চেয়ে একটু বেশি। তো সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যেন কোনো ধরনের দানা না বেঁধে থাকে। আর এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি ব্যবহার করব তা হচ্ছে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে পুডিংয়ের যে বাজে ডিমের গন্ধটা থাকে এটা আর পুডিংটাতে করবে না। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। দেখতেই পাচ্ছেন কি কি জিনিস ছিল তা আমি ফেলে দিব। আর এখন এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সাবুদানা পুডিংয়ের জন্য, যেই সাবুটা আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম পানি ছেঁকে নিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিলাম এই মিশ্রণটাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কোনো ধরনের জমাট বাঁধা কিন্তু সাবুদানা নেই। আর এই ফাঁকে যেই আমি ক্যারামেলটা করে রেখেছিলাম ক্যারামেলটা কিন্তু একদমই শক্ত হয়ে গিয়েছিল। তো দিয়ে দিলাম সবগুলো উপকরণ ক্যারামেলটাতে। আর এখন একটু একটু করে বাড়ি দিয়ে নিচ্ছি যেন নিচে দিয়ে সাবুদানাটা জাস্ট একটা লেয়ার পড়ে। তো এই মুহূর্তে আমি পানি দিয়ে নিলাম একটি পাত্রে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর যে টিফিন বক্সটাতে আমি পুডিংটা নিয়েছি এটা এখন আমি বসিয়ে দিব। এই তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যেই পুডিংটা আমি বসিয়েছি যে পাত্রটাতে ওইটা থেকে টিফিন বক্সের ঠিক মাঝামাঝি থেকে একটু নিচে পানিটা যেন থাকে আপনারা চেষ্টা করবেন ওইভাবেই পানিটা দেওয়ার জন্য, নয়তো পুডিংয়ের ভেতরে কিন্তু পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একদম ছিপিটা বন্ধ করে দিয়েছিলাম আর আধা ঘন্টার জন্য আমি একদমই ছিপি খুলি নাই, ওইভাবেই আমি পুডিংটা বানিয়ে নিয়েছিলাম। এখন আনবক্সিং করার পালা। এই তো দেখতেই পাচ্ছেন আমার এই পুডিংটা কেমন হয়েছে। কমেন্টস করতে কেউ ভুলবেন না। আর এই ডেজার্টটি যদি আপনি ফ্রিজে রেখে দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সুন্দর করে একটি পুডিং একদম ভালো করে কেটে নেওয়া যায় এবং ফ্যামিলির সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। তো কেমন হলো সাবুদানা পুডিং? আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।